নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে একটি সরকারি জবের আপডেট দেবো। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে 182টি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। অফলাইনের মাধ্যমে আবেদন হবে। আবেদন করতে গেলে শিক্ষার যোগ্যতা কী লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সসীমা কী রাখা হয়েছে, এই সমস্ত যে বিস্তারিত তথ্যগুলো আছে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে সম্পূর্ণ তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। এবং এরকম হেল্পফুল ভিডিও এবং সরকারি জবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাবে। তো এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, গ্রুপ সি, সিভিলিয়ান পোস্ট, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন এয়ারফোর্স বা বিভিন্ন ফোর্স যে হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টার অনুযায়ী এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সমস্ত হেডকোয়ার্টারে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তাই তোমরা যে হেডকোয়ার্টারে আবেদন করতে চাইছো সেই হেডকোয়ার্টারে তোমরা দেখে নেবে। তো প্রথমেই দেখো হেডকোয়ার্টার ওয়েস্টার্ন এয়ার কমান্ড, নিউ দিল্লি। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও হিন্দি টাইপিস্ট, এছাড়াও সিভিলিয়ান মেকানিক, ট্রান্সপোর্ট ড্রাইভার, এই সমস্ত পদে ভ্যাকেন্সি। অর্থাৎ মেনলি তোমরা এখানে দেখতে পারো এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও হিন্দি টাইপিস্ট এবং তোমাদের ড্রাইভার, এই তিনটে পোস্টের মেনলি সমস্ত এয়ার কমান্ড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 182টি পোস্টের ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো আমরা সমস্ত কিছু এখানে দেখবো। নেক্সট দেখো হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ডের ভ্যাকেন্সি এখানে রয়েছে। সিমিলারলি লোয়ার ডিভিশন ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, ড্রাইভার, তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কত আছে, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে তোমরা নিজেদের ক্যাটাগরি দেখে নেবে এবং তোমরা কোন হেডকোয়ার্টার বা কোন কমান্ডে আবেদন করতে চাইছো সেটা কিন্তু তোমরা দেখে নেবে সেইখানে ভ্যাকেন্সি আছে নাকি। যদি না রাখে তোমরা অন্য কোনো কমান্ডে আবেদন করবে। জন্য কী লাগবে, তো প্রথমে এখানে বলে দিই ইউআর মানে হলো গিয়ে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যেটা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি মানে হলো ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি, এছাড়াও এসসি মানে হলো শিডিউল কাস্ট এবং এসটি মানে হলো গিয়ে শিডিউল ট্রাইব যারা আছো তারা। এবার দেখো আবেদন করতে গেলে তোমাদের বয়স কত লাগবে। আবেদন করতে গেলে 18 থেকে 25 বছর বয়স লাগবে। ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবে, এসটিএসসিরা 5 বছরের বয়সের ছাড় পাবে, এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট 10 বছরের বয়সের ছাড় এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া এক্স সার্ভিসম্যানরা যেরকম ছাড় পেয়ে থাকে সেই ছাড়। এবার এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1 সেপ্টেম্বর 2024, এই ডেটের ভিত্তিতে তোমাদের এই বয়সটা ক্যালকুলেট করা হবে এবং এটাই কিন্তু তোমাদের ফর্ম আবেদনের লাস্ট ডেট কিন্তু থাকবে 1 সেপ্টেম্বর 2000। এখানে আবেদন করতে গেলে তোমার শিক্ষক জগতে কী লাগবে দেখো, যারা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্টের জন্য আবেদন করে ভাবছো তাদের স্যালারি লেভেল 2 এর স্যালারি তোমরা পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক পাস তোমরা যদি হয়ে থাকো। এছাড়াও তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, সেই স্কিল টেস্টে দেখো কম্পিউটারের টাইপিং তোমাদের হবে, ইংলিশে 35টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে করলে তোমরা 30টা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং কিন্তু এখানে তোমাদের লাগবে। নেক্সট এখানে ভ্যাকেন্সি দেখে নাও। ড্রাইভার অর্ডিনারি গ্রেড লেভেল 2 তোমাদের স্যালারি আছে, মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি আছে। এছাড়াও দেখো মাস্ট বি হোল্ডিং এ ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স ফর লাইট এবং অ্যান্ড হেভি অর্থাৎ এলএমভি এবং এইচএমভি অর্থাৎ হেভি মোটর ভেহিকেল অর্থাৎ দুটোই লাইসেন্স, একটা হেভি এবং একটা লোকে তোমাদের লাইট, এই দুটোই কিন্তু অবশ্যই লাগবে। এছাড়া দেখো মাস্ট বি প্রফেশন অফ স্কিল ড্রাইভিং করা জানতে হবে। এর সাথে সাথে তোমাদের অবশ্যই 2 বছরের ড্রাইভিংয়ের উপরে এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, এরকমই কিন্তু বলা রয়েছে। নেক্সট এখানে দেখো মোড অফ সিলেকশন কী আছে দেখে নাও। অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনিজ এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশন ডকুমেন্ট, অর্থাৎ প্রথমে তোমরা অফলাইনের মাধ্যমে সেন্ড করবে, সেন্ড করার পর স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনির পর কল লেটার জারি করা হবে কিসের জন্য, রিটেন এক্সামের জন্য। The eligible candidate will be required appear in written examination. The written test will be based on minimum educational qualification. অর্থাৎ এখানে রিটেন এক্সাম হবে আবেদনের পর, রিটেন এক্সাম হওয়ার পর তোমাদের এখানে কিন্তু যাদের টাইপিং আছে তাদের টাইপিং হবে এবং যাদের তোমাদের যেমন ড্রাইভারের ক্ষেত্রে স্কিল টেস্ট আছে অর্থাৎ গাড়ি চালানোর, সেই স্কিল টেস্ট কিন্তু এখানে হবে, ট্রেড টেস্ট যেটাকে বলে সেই ট্রেড টেস্ট কিন্তু এখানে হবে। এবার তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে সেই কোশ্চেন পেপার কিসের থাকবে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এখানে থাকবে। কোশ্চেন পেপার হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের যে সিলেকশনটা হবে সেটা কিন্তু স্কিল রিটেন এক্সামে যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে, স্কিল টেস্টটা শুধুমাত্র নর্মালি কোয়ালিফাইং নেচারের হবে।
আর এই ভিডিওর মধ্যে সেরকম কিছু বলার নেই। এবার তোমাদের নিচে যেখানে বলা আছে সেটা কিন্তু কীভাবে অ্যাপ্লিকেশন করবে সে সম্বন্ধে বলা আছে। তো কাদের কাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাচ করছে তারা একবার দেখে নেবে। যাদের যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাচ করছে তারা অবশ্যই আবেদন করে দেবে। অফলাইনের মাধ্যমে আবেদন হবে। যদি তোমরা চাও যে কীভাবে আবেদন করতে হবে তার ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এখানে আবেদন করতে হবে, কোথায় কী লিখতে হবে, সমস্ত কিছু বিস্তারিত সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। তাই তোমরা কমেন্ট করবে যারা আবেদন করতে চাইছো। আর ভিডিওটা ভালো লাইক করবে। আর হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।